আসসালামু আলাইকুম। না, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে এবং চায়না ইউনিভার্সিটিতে পৌঁছাতে যতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি করা। প্রথমে আপনার বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনাকে আনসার বাহিনী আপনার পাসপোর্ট ভিসা চেক করে আপনাকে এয়ারপোর্টে ঢোকার পারমিশন দেওয়া হবে। সো আপনি এয়ারপোর্টে ঢোকার পারমিশন পাওয়ার পরে আপনার ব্যাগ বা লাগেজ বা আপনার হাতে যতগুলো জিনিসপত্র নিয়ে আপনি চায়নাতে আসবেন, সো সেগুলো আপনার এয়ারপোর্টে ঢোকার বাম পাশে মেশিন থাকবে, যেখানে আপনার ব্যাগ বা লাগেজপত্র চেক করা হবে স্ক্যানিং করে, যে আপনি কোনো অবৈধ জিনিসপত্র বাংলাদেশের বাইরে পাচার করতেছেন কিনা। আপনার সাথে সাথে আপনার বডি চেক করা হবে। আপনি সেখানে চেক করার পর আপনাকে বলে দেওয়া হবে আপনার তথ্য কেন্দ্রে বা হেল্প ডেস্কে যোগাযোগ করুন, আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন এবং কোন ফ্লাইটে যাচ্ছেন। সো আপনার তথ্য কেন্দ্রে বা হেল্প ডেস্কে যাওয়ার পর আপনাকে তারা বলে দেবে আপনি অমুক কাউন্টারে গিয়ে বা আপনি যত নাম্বার কাউন্টারে গিয়ে আপনার বোর্ডিং পাসটা নিয়ে নিন। আপনি সেখানে বোর্ডিংয়ে আপনার মালামালগুলো দিয়ে দিবেন, সেখান থেকে আপনি বোর্ডিং পাসটা নিয়ে নেবেন। বোর্ডিং পাস করার পরে আপনি সাথে সাথে ইমিগ্রেশনে চলে যাবেন। ইমিগ্রেশনে যাওয়ার পরে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি আপনার ফ্লাইটের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকবেন। আপনি অপেক্ষা করার পরে আপনাকে বিমানে ওঠার পারমিশন দেবে। তো তখন আপনি এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠে যাবেন। বিমান উঠে যাওয়ার পরে বিমান ছেড়ে দিলে আপনি আপনি নির্দিষ্ট গন্তব্যে বা আপনার নির্দিষ্ট গন্তব্য ছাড়া যখন আপনার একাধিক এয়ারপোর্টে আপনার ল্যান্ড করতে হবে কিংবা আপনার একাধিক এয়ারপোর্ট থেকে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে, সো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যখন আপনার মাঝখানে আমার হয়েছিল বাংলাদেশ থেকে আমার কুনমিন এয়ারপোর্টে নামার ফ্লাইট ছিল, সেখান থেকে আরেকটা ফ্লাইটে আমার চাংশা আসার ফ্লাইট ছিল। সো আমি কুনমিন নেমে কুনমিন এয়ারপোর্টটা বিশাল বড় একটা এয়ারপোর্ট, সো সেখান থেকে অনেক দূর অনেক তাড়াতাড়ি করে আমার সেখানকার ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়েছে। সো সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে অনেক পরে সেটা আমার আবার এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে আমার নতুন বোর্ডিং পাস নিয়ে নতুন টিকিট নিয়ে সেখানে আমার এয়ারপোর্টে আবার নতুন বিমানের জন্য অপেক্ষা করতে হয়েছে। সো সেক্ষেত্রে আমার নতুন এয়ারপোর্টে অপেক্ষা করার জন্য সেখানে আমার অ্যাপ্লিকেশন এবং JW20 এবং অ্যাডমিশন লেটারগুলো সেখানে তারা আমার চেক করেছে আমি কোন ভিসা আসছি চায়নাতে। সো সেখানে চেক করার পর সেখান থেকে আমাকে নতুন বোর্ডিং পাস বা নতুন সিটের জন্য নতুন টিকিট দিবে। সেখান থেকে নতুন টিকিট দেওয়ার পরে সিটে গিয়ে বসতে হবে। সো সেখানে বসার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেটা হয়ে থাকে সেখানে বেশিরভাগই চাইনিজ থাকে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বা যাত্রী খুবই কম থাকে। সো সেক্ষেত্রে নতুন যাত্রীর সাথে থাকার পরে অনেক সমস্যার সমাধান হতে হয়। নির্দিষ্টভাবে সিট খুঁজে পাওয়া যায় না, খাবার দাবারের সমস্যা, সেটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায়, সমস্যা হয় না ইনশাল্লাহ। সো আপনি সেখানে আপনার কিন্তু আরেকটা কথা বলে নিই, সেখানে আপনার বাংলাদেশ থেকে যখন আপনার ব্যাগেজ বা লাগেজগুলো ক্যারি করবেন, সো সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে সেখানে বলে দেবেন যে আমি অমুক স্টেশনে নির্দিষ্ট গন্তব্য, সেখানে আমার ক্যারিগুলো যেন পৌঁছে যায়। আমি মাঝখানে 2-3টা বা যে কয়েকটা এয়ারপোর্টে ল্যান্ড করি না কেন, সেখানে আমার যেন লাগেজ না যায়। সেখানে শুধু আমি যাব, সেখানে আমার গিয়ে সেখান থেকে জাস্ট আমি শুধু আমার ইমিগ্রেশন কমপ্লিট করবো এবং আমার প্যাকেজগুলো আমার সাথে সাথে আমি যেখানে গিয়ে নামবো সেখান থেকে রিসিভ করবো। আমি চাংশা থেকে রিসিভ করেছি। সো সেক্ষেত্রে আমি কুনমিন থেকে নতুন করে বিমানে করে আমি চাংশাতে এসি। চাংশা থেকে আসার পরে সেখান থেকে সেখানে আমার নির্দিষ্ট লোক আসে যারা আমাকে রিসিভ করার জন্য, এবং রিসিভ করে তারা আমার ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আমার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে নিয়ে আসার পরে সো আমি তারপরের দিন ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করি এবং আমাকে সেখান থেকে নির্দিষ্ট পরে আপনার সেদিন বা তারপর দিন আমি ইউনিভার্সিটিতে আমার ডকুমেন্টসগুলো জমা দিই। আমার ইউনিভার্সিটিতে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে তারা আমাকে দুটা নির্দিষ্টভাবে ডেট করে দেয়। এই ডেটের মধ্যে তাদের মেডিকেল ডকুমেন্ট সার্টিফিকেটগুলো এবং আপনার সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো ইউনিভার্সিটিতে জমা দিতে হয়। সো সেগুলো আমি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য পেমেন্ট করি। সো আমি 2-3 দিনের মধ্যে করে ফেলি। তারপর কিছুদিন পরে আবার আমাকে ইন্স্যুরেন্স ফ্রিটা পেমেন্ট করার জন্য বলা হয়। সো আমি সেটাও কমপ্লিট করে ফেলি। সো আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তরই পেয়েছেন। আপনার ঢাকা বাংলাদেশ থেকে আপনার চায়না ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত ইউনিভার্সিটির যত কাজ বা মেডিকেল কিংবা আপনার অ্যাপার্টমেন্টের যত কাজ সেই সব সম্পর্কে বলতে পেরেছি। আর এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।